সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করবো সবাই ভালোই আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। প্রচণ্ড গরম পড়েছে। নতুন একটা ভিডিওতে আবারও তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের ভিডিওটা সকাল সকালই শুরু করলাম। আর আজকের ভিডিওটা অনেকটাই কষ্টদায়ক একটা ভিডিও বলতে পারো আমাদের জন্য। আমাদের বাড়ির ছোট্ট সদস্য আজ আমাদেরকে ছেড়ে চলে গেল। মানে আজকে নেই, কালকে রাত্রিবেলার ঘটনাটা ঘটেছে। তো তার লাস্ট কাজটা তো আমাদেরকে করতে হবে। তো যাই হোক, মানে বাড়িতে সবসময় আসা যাওয়া করতো, ছোট সদস্যই বলতে পারো আমাদের, মানে বাড়িরই একটা মেম্বার হয়ে গিয়েছিল। তো এই যে সবাই রেডি হয়ে গেছে। তো বাটুল, কি হয়েছে রে? খুবই কষ্ট হচ্ছে বলো? তো বাটুল এই যে হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে পড়েছে, আমার হাতে কোদাল আছে, আর ওই যে দাদা ভাই নিয়ে আসছে, ওইটার মধ্যে আছে। তো কি আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক, এইসব জিনিসগুলো অনেকটাই কষ্ট লাগে। তো আমাদের বাড়িতে প্রত্যেক দিনই আসতো। তো কালকে সকালবেলায় আমি যখন থালা বাটি ধুচ্ছি তখনও এসেছিল আমাদের নারকেল তলার ওখানটায়, মানে বসেছিল। দিয়ে মনে করছে আমি হয়তো কিছু মানে নিয়ে এসেছি, কলতলায় ধোয়াধুয়ি করছি। তো এসে অনেকটাই মানে দেখলাম। তো তারপরে যখন রাত্রিবেলায় শুনছি ঘটনাটা এরকম, তখন সত্যি খুব মনটা খারাপ হয়ে গেল যে এই বাবা সকালবেলায় দেখলাম, আর এরই মধ্যে এরকম কি করে হলো, কেউ মানে মেরেছে। যাই হোক চলো বলছি। এই যে হ্যাঁ গো, এইটাই জানো তো, এই যে এই বেড়ালটা মানে আমাদের বাড়িতে নেই নেই করে 4-5টা এরকম বেড়াল আছে, যেন সব সময় আসে আমাদের ঘরে, মানে আমাদের ওইখানটাতেই থাকে। তো কালকে সকালবেলা আমাদের নারকেল তলাটা এখানে এসে মনে করছে হয়তো আমি মাছ মাংস কিছু কলতলায় নিয়ে এসেছি। মানে আমাদের তো মাছ মাংস কিছু হলেই বাস, ওদের তো আর মানে কোথাও যাওয়ার নেই, বাড়িতেই থাকবে। মানে যতক্ষণ না দেবে না তুমি একটুখানি ছুড়ে, ও মানে সরবে না। তো সে বাড়ির মতনই তো, বলে আসা যাওয়া একটা বাড়িরই মেম্বার ছিল ধরতে গেলে। তো যাই হোক, ওকে দাদা ভাই বললো যে চলো ফেলে দিই, কি করবে, এখান ওখান ফেলাটাও তো ঠিক নয় বলো। তো ক্ষতি, যত ওটা জিনিসটা খারাপ হতে থাকবে তত তোমার পয়জন ছড়াতে থাকবে। তার জন্য কি এখানে দাদা ভাই বললো চলো মাটি একটুখানি খুঁড়ে ওখানে ওকে ওর সৎ কাজটা করে দিক বাটুল। বাঁশি বাজাতে হয় খাপা। তো বাটুল ফুল নিয়ে এসেছে, ফুল দেবে বলে। ধূপ নিয়ে এসছিস? যা একটা ধূপ নিয়ে আয়, যা দীপকে দিয়ে পাঠাও, নুন আর ধূপ নিয়ে আয়। যা তোদের ঘর থেকে নুন আর ধূপ নিয়ে আয় একটা, যা। এর আগে ওখানে একটা সেই দাদুর মোড়কটা আমরা ওই জমিটাতে দিয়ে এসেছিলাম। দাদুর একটা সেই মোড়ক ছিল না, আমি খালি রাগাতাম যে দাদু দিদা এসেছে মনে হয় এটা। তো হঠাৎ করেই একদিন মানে ওই মোড়কটা মানে কি বলবো, মানে কি করেছে বেড়ালে ধরেছিল একবার, তারপরে কি রোগ হলো, হতে হতে মানে চলে গেল। আর কি বলবো, যাক এটাকে দেখেও মায়া লাগছে। অবলা জন্তুর তো, অবলা পশু পাখিদের তো ধরতে গেলে কেউই থাকে না, কি বলবো, ওরা নিজেরাই নিজেদের। দেখে খুব মায়াও লাগে এই জিনিসগুলো। না আমার ম্যাডাম জানো অন্বেষা, ও মানে এত কুকুর বেড়াল ওর মানে ভক্ত, কি বলবো, মানে যখনই পুষবে হারে মানে কি বলবো, মানে ও এতটাই মানে এই জিনিসগুলোকে ভালোবাসে। আমারও খুব ভালো লাগে বেড়াল। ছোটবেলায় আমি বেড়াল এরকম পুষতাম, আমার বাবা আমাকে খুব বকাবকি করতো, মারতো। বেড়ালের স্বাদ ভালো নয় বলে, কিন্তু আবার বলে বেড়ালের স্বাদ ভালো। যাই হোক, আমি ভয় পেয়েছিলাম একবার। তো আমার ওই ম্যাডাম এরকম বেড়াল কুকুর পুষেছে, আর ওর যতবার পুষেছে ততবারই ওর মানে হয় চলে গেছে, নাহলে মারা গেছে, এরকম হয়েছে। সেই দিনকে ক্লাসে গিয়েছি, ও গল্প করছে আর ওই ভিডিওগুলো দেখাচ্ছে, আর ওর চোখ দিয়ে মানে চোখ ছলছল করছে। বলছে আমার কি কষ্ট লাগে জানো যখনই দেখি, মানে ও খাবে নিয়ে বসবে, শোবে নিয়ে বসবে। তাই বলছি আজকে এটা যদি আমাদের একটা পোষা হতো কতটা কষ্ট হতো। যাক বাড়িতে তো আসতো। বৃষ্টি পড়ছে, মেঘ ধরেছে। নুন নুন সেই নুন যে নুন খায়, এতটা নুন নিয়ে এতটা বাটিতে করে। ওয়াও, কি দারুণ লাগছে। নুন দিয়ে দেওয়াটা ভালো বলো। মাটিটা এতটাই শক্ত, এঁটেল মাটি, তো মাটিটা খোঁড়া যাচ্ছে না কোদাল দিয়ে। সেই থেকে একটুকুন খোঁড়া হয়েছে, শাবল নিয়ে আসতে গেছে, শাবলে করে খুঁড়বে। তো যারই বাড়িতে এরকম হোক বলো তো, যাদেরই বাড়িতে এরকম হবে, মানে যে কোনো পশু পাখি অবলা জন্তু যাই বলো, কিন্তু এমনি ফেলে দেবে না যে ওই ফাঁকা জায়গাটাকে ফেলে দিই, এভাবে ফেলে দেবে না। তাহলে কি বলো দেখি, ওটা একটা ভাইরাস ছড়াতে থাকবে। বাড়িতে তো বাচ্চা কাচ্চা সবাই থাকে, হ্যাঁ দুর্গন্ধ হবে, জিনিসটা দেখতে খারাপ হবে। তো সবার কাছে রিকোয়েস্ট, সবাই একটু কষ্ট করে পাশে আশেপাশে ফাঁকা কোনো জায়গা হলে একটু বেশি করে গর্ত করে সেটাকে ওখানে মাটি চাপা দিয়ে দেবে, তাহলে কি জিনিসটা ভালো হবে।
অতটা পয়জনও ছড়াবে না, অতটা মানুষের ক্ষতিও হবে না, জিনিসটা দেখতেও বাজে লাগবে না, আর কিছু না, এইভাবে করবে, এটা ভালো হবে, সব থেকে সবার জন্যই ভালো। ওই যে শাবল নিয়ে এসেছে, শাবলে করে এখানটা সত্যি কেমন সিস্টেম বলে, এটা যদি একটা মানুষ হতো, হ্যাঁ কত লোক আসতো, কত মানে বাপরে, সারা রাত সারা, এই যে ঘটনাটা এটা কালকে রাত্রির বেলায় ঘটেছে, মানে সকালবেলায় ওকে ভালো দেখলাম, কেউ একজন ওকে মানে মেরেছে, যার কারণে কোথায় লেগেছিল গো, এই তো কোমরের এইখানে মেরে রক্ত বের করিয়ে যাওয়ার পিঠের এইখানে মেরেছে। মানে ওই আমি ভাবছিলাম তো বিষ টিস কেউ খাইয়ে দিয়েছে, কিন্তু না, বিষ টিস খাওয়াইনি, এমন মেরেছে কোমরে, মানে কিন্তু ভারী জাতীয় জিনিস মেরেছে। মারার পরে বাচ্চাদের বমি করেছে ঘুরে ঘুরে, আমাদের এখানে ঘুরে ঘুরে বমি করেছে, এরকম হয় না পরে রক্ত বমি সেরকম টাইপের করে, তারপরে আধ ঘন্টা পরে মারা গেছে। কি সিস্টেম, সেটাই তো বলছি, কালকে সকালবেলায় দেখলাম আমি থালাবাটি ধুচ্ছি, ও ম্যাও ম্যাও করছে, হাগো এই বেড়ালটাই, মানে দেখে কেমন একটা লাগছে না, কাল সকাল পর্যন্ত ওকে ভালো দেখলাম, রাত্রিরে কার কি ক্ষতি করছিল কে জানে, যার জন্য এরকম করলো, ক্ষতি তো কারো নিশ্চয়ই করে না, এরা আশেপাশে থাকে, আমাদের বাড়িতেও তো এত আসছে যাচ্ছে, কোনোদিন একটা হাঁড়ি টাড়ি কিছু আমরা খেতে দেখিনি, হ্যাঁ যে আমাদের তো বারান্দাতেই সবকিছু থাকে, মানে বারান্দায় ঘুরবে, ঘরের ভিতরে শুধু ঢুকে যায়, পোষা বিড়াল নয়, মানে আমাদের ঘরে ঢোকে শুধু ইঁদুর খাওয়ার জন্য, মানে তক্তপোষের তলায় থাকবে, সামসেটের উপরে থাকবে, কিন্তু কোনোদিন হাঁড়ি খেতে দেখিনি যে হাঁড়ি খুলে কিছু খেলো বা কিছু, আমাদের বাইরেই সবকিছু থাকে, তাই বলছি যে কার কি ক্ষতি করেছিল কে জানে, যার জন্য এইভাবে ওকে মানে মেরে দিল, তো জিনিসটা তো ভালো নয়, তাই বলছি এটা যদি মানুষ হতো, এখানে এখন মানে লোক হতো, সারা রাত ধরে ওকে পাহারা দিত, তো সারা রাতই তো পড়ে রইলো, ইটের গাদায় রেখে দিয়েছিল ওই ডাব্বাটার ভিতরে ঘুরে, তো কেমন সিস্টেম বলো, মানুষেরও মানে মানুষ আজও একটা অবলা জন্তুকে মেরে কি পেল। দিকটাও বেরিয়ে তো কিছু বলবে তুমি? আজকে সকালটা কিছু ভালো কাজ দিয়ে শুরু করলাম। হ্যাঁ, আমাদের এখানে এমনি পুজো হচ্ছে, তো এই যে হয়ে গেছে, এখান থেকে মাটি নেওয়া যাচ্ছিল না, আবার ওই পাশের জমি থেকে একটা মাটি নিয়ে এসে একটু আবার এই যে দেয়া হলো, সত্যি খুবই মনটা খারাপ হয়ে যায় বলো, এইসব জিনিসগুলো এরম, ওরও তো প্রাণ ছিল, যেই মারো জানোয়ারের মতো কাজ করেছে, প্রাণটা নিয়ে নিল, নেওয়াটা ঠিক নয় যে কোনো জিনিসে। তো বাটুল ফুল আনতে গিয়েছিল, দাও এখানে গিয়ে কাকুকে দাও, তোমার মনে ছিল বাটুল সকালবেলায় আমরা এসেছি, আসার পরে বলছে ও কাকু, কাকু কোথায় গেল, কাকু কোথায় গেল, এসে দেখতে পেই ও কাকু চলো বেড়ালটাকে কবর দেবে না, দিয়ে ও বলছে হ্যাঁ দিতে তো হবে, মানে আমারও মানে মনে ছিল না, কালকে ও বললো কিন্তু আমার সত্যি খেয়াল ছিল না, তারপরে আমি বলি হ্যাঁ বিড়ালটা আছে তো চলো ওটা দিয়ে দিই, ও বললো চলো তাহলে ফুল দিয়ে দাও, গাছ হবে, কিন্তু তোমাকে এখানে এসে জল দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে। আমি দিচ্ছি।
বস বাটুল বস এখানে বস। হ্যাঁ এটা তুই কোদালটা তুই না মনু ছাগলটা এখন যাও এই দেখি কোথায় থাকবে ছাগলটা মোটটা যাবো চলো চলো হয়ে গেছে। সকাল সকাল একটা ভালো কাজ। এখন সময়টাও বলে দিই কটা বাজে। এখন বাজে 10টা। অত মাটিটা শক্ত ছিল এই মানে রোদের জন্য, এত রোদের তাপ থাকলে আর কি হবে, মাটিটা পুরো শক্ত হয়ে গেছে। তো চলো, খুবই কষ্টদায়ক ব্যাপার। হ্যাঁ বাটুল পড়ে গেছে। তো চলো যাও, যে যার বাড়ি চলে যাও। তো ওকে এখানে রেখে দিয়ে চলে যাচ্ছি আমরা। ভগবান যেন ওকে পরের জন্মে কোন একটা, হ্যাঁ সরি, ভগবান যেন পরের জন্মে ওকে মানুষ করেই পাঠায়, মানুষ রূপেই যেন ও এই পৃথিবীর আলো দেখতে পায়। চলো। হাসির কথা নয়, তুমি হাসছো। চলো দিয়ে আসবে, চলো। চল 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 চল, হয়ে গেছে কাজ শেষ। চলো, নম করে নিয়েছো সবাই। মাটুল কিন্তু আগের বারে দাদুর মুরগিটা মারা গেল, এই দেখো এই জমির এই কোনটাই দিয়েছিলাম, সেটাও কিন্তু এরা দুজনে দেখেছিল। এটাও দেখ, দাঁড়াও আসছি 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 তোমার দিকে আসবো। আর এইটাও কিন্তু ওরা দেখলো। হ্যাঁ এই যে ছোট বয়সে ওরা ভালো কিছু শিখতে পারলো। কিছুকে মারার থেকে এই যে কোনো কিছু মারা গেলে সেটা কি করতে হয় এটা শিখছে আস্তে আস্তে ছোটবেলাতে। এমন এটা বড় হয়ে একটা ভালো এদের কাজে দেবে। বড় হয়ে ওটা এরা এটাই শিখবে, যখনই কোনো কিছু একটা হয়ে যাবে ওরা এটা ভাববে না যে ফেলে দিই, তখন এটাই ভাববে যে না চলো। আর দাদাও এরকম ভাবে আমাদেরকে ছোটবেলায় নিয়ে এই কাজ করতো, ওরাও তখন দেখবে বড় হয়ে 5 জনাকে নিয়ে এরকমই করবে। মানে ওদের জেনারেশনে যেসব ছেলেগুলো বড় হবে বা ছোট থাকবে তাদেরকে নিয়ে ওরাও এই কাজ করবে। এরকম কাজ ভালো, ছোট থেকে যেরকম শিক্ষা বা যেরকম ভাবে তুমি চাইবে সেভাবেই বড় হবে। ছোট থেকে এই শিক্ষাগুলো এই বাচ্চাগুলো যেটা পাচ্ছে সেটা কিন্তু বড় অবধিতে এদের ভালো। চলো চলো, হয়ে গেছে। এই ঝড় বৃষ্টির দিনে তোমরা কি করতে আইছো এখানে? হ্যাঁ শিখছি মাথায় লইয়া কি করতে আইছো? তো আজকে বৃষ্টিটা প্রচুর বৃষ্টি হয়েছে।